জনাব মৌলানা মুফতি আলী হাসান উসামা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বুধবাড়িবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বাণীগ্রামের কৃতি সন্তান, আওই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জননেতা জনাব মৌলানা সাদিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মৌলানা নেহাল আহমদ এবং সিলেট জেলার অন্যান্য নেতৃবৃন্দ, উপবিষ্ট বুধবাড়িবাজার ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী সমাজ। আজ মূলত বক্তব্য রাখার সময় নয়, বক্তব্য রাখার ইচ্ছাও ছিল না। আমি অসুস্থ মানুষ, বুকে ব্যথা নিয়ে আপনাদের সামনে আসা। একদিকে শারীরিকভাবে অসুস্থ, অন্যদিকে মানসিকভাবে অসুস্থ। এই দুইটি অসুস্থতা নিয়ে আপনাদের সামনে দুই চারটি কথা বলবো, যদি আপনারা আমার কথাগুলো ভালো করে শুনেন। সিলেট জেলার মধ্যে সব থেকে জ্ঞানী গুণী লেখক, গবেষক, গুণী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের অন্যতম জনপদের নাম হলো গোলাপগঞ্জ বিয়ানীবাজার। জুড়ে বলেন ঠিক কিনা? এই জনপদে রাজনীতিবিদ ছাড়া, বিভিন্ন পর্যায়ের সচিব, মন্ত্রী ছাড়া এই জনপদে জন্ম নিয়েছিলেন হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? এই গোলাপগঞ্জের মাটিতে জন্ম নিয়েছিলেন হযরত মৌলানা আব্দুল মতিন শেখে ফুলবাড়ি। জুড়ে বলেন ঠিক কিনা? এখানের সন্তান হযরত মৌলানা রিয়াসত আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। এখানের সন্তান হযরত মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য গুণীজনের জনপদের নাম হলো গোলাপগঞ্জ আর বিয়ানীবাজার। আমরা গোলাপগঞ্জের মানুষ, গর্ব ফুলিয়ে দেশ বিদেশে বলি যে আমরা গোলাপগঞ্জি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু বাহিরা ডিস্ট্রিক্টের মানুষ জানে না এই গোলাপগঞ্জের মধ্যে কি আছে। আমাদের চেহারা আর ডেকোরেশন দেখে, মন্ত্রিত্ব দেখে ওনারা মনে করেন যে গোলাপগঞ্জ বিয়ানীবাজার শিক্ষার আলোয় ছড়িয়ে গেছে এখানের জনপদ। এই এলাকার মানুষ খুব সুখী, স্বাবলম্বী হওয়ার সাথে সাথে এদের যোগাযোগ ব্যবস্থা বলেন, চিকিৎসা বলেন, অন্ন বস্ত্র, মানুষের মৌলিক অধিকার বলেন, সবগুলো ঠিকঠাক আছে, এই কথা বাহিরের মানুষ মনে করে। কিন্তু আপনারা বলেন বাস্তবে কি তা? জোরে বলেন বাস্তবে কি তা? আমরা গোলাপগঞ্জের মানুষ হয়ে গোলাপগঞ্জের সম্পদ আমরা ব্যবহার করতে পারি না। এইটা হলো আমাদের সব থেকে বড় কপাল পুরো আমরা। ঠিক কিনা? আপনারা জানেন গোলাপগঞ্জে একটা গ্যাস ফিল্ড আছে, এটা আপনারা জানেন কিনা? গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন 70 লক্ষ ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। কিন্তু বাণীগ্রামের মানুষ, বুধবাড়িবাজারের মানুষ চিৎকার দিয়ে বলেন, আপনার উপজেলার গ্যাস আপনি কি ব্যবহার করতে পারতেছেন? জোরে বলেন পারেন না। এর জন্য দায়ী কে? আপনাদের নেতৃত্ব, যাদেরকে আপনারা নেতা বানিয়ে সংসদে দিয়েছিলেন। এরা কারচুপি করে, দুর্নীতি করে আপনার সেই গ্যাস বাংলাদেশের অন্য জেলায় নিয়ে দেয়। বুধবাড়িবাজারের মানুষ সেই গ্যাস থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয় কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বিয়ানীবাজার মোল্লাপুর গ্যাস ফিল্ডে আমি যতটুকু জানি প্রতিদিন 7 থেকে 8 মিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়। কিন্তু আজ বিয়ানীবাজারের 11টি ইউনিয়নের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। দুইটা বলেন ঠিক কিনা? দুইটা উদাহরণ দিলাম। আমাদেরকে গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছে স্বাধীনতার পর থেকে। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ এই দুইটা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। অথচ উচিত ছিল এদেশের এই দুই উপজেলার প্রতিটি গড়ে গড়ে গ্যাসের বাতি জ্বালিয়ে দিয়ে অন্য জেলায় নেওয়া হবে।
প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, আমরা 90 সালে খেলাফত মজলিসের কাজ ওনার সাথে আমরা করেছি। 90 এর পরে উনি একটা কথা বলতেন, গাভীকে ঘাস খাওয়ানো হবে গোলাপগঞ্জ, আর আশুগঞ্জ গিয়ে গাভীর দুধ দেওয়া হবে, সেখানে বিক্রি করা হবে। গোলাপগঞ্জের মানুষ তা মেনে নিতে পারে না। আমরাও বলতে চাই, আমাদেরকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের গ্যাস সম্পদকে গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীকে বঞ্চিত করে অন্য জেলায় দেওয়া হয়েছে। না, আমরা আর নিতে দেব না। আমরা সজাগ হয়েছি, জাগ্রত হয়েছি। সাদিক ভাইয়ের মাধ্যমে, খেলাফত মজলিসের মাধ্যমে আমাদের সেই দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর, যোগাযোগ বিচ্ছিন্ন। তার কথা আমি আর কি বলবো বলেন? আমরা 2টি উপজেলা মিলে আমরা একটি নির্বাচনী এলাকা, একটার নাম হলো গোলাপগঞ্জ, আরেকটার নাম হলো বিয়ানীবাজার, ঠিক না? বলেন দেখি, গোলাপগঞ্জ আর বিয়ানীবাজারের মানুষ খুব সহজে কি যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে পারে? আমাদের যোগাযোগ ব্যবস্থা কি খুব ভালো? বলেন, যদি ভালো হইতো তাহলে শিখপুরের ব্রিজ ফেরি সরিয়ে নিয়ে এই জনপদের মানুষকে দুর্ভোগে ফেলে এতদিন লাগতো না এদের এই এলাকার মানুষের জন্য ব্রিজটা করে দিতে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা জানি আর কোনো কারণ না, দুর্নীতির কারণে বিয়ানীবাজার আর গোলাপগঞ্জের এই যোগাযোগ বিচ্ছিন্ন, এই ব্রিজকে আটকে দেওয়া হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এই বাণীগ্রাম থেকে চন্দরপুর কত কিলোমিটার? বলেন দেখি কত কিলোমিটার? 4 কিলোমিটার। আমি গুগলে দেখেছি। চন্দরপুর থেকে শরীফগঞ্জের শান্তির বাজার হলো 14 কিলোমিটার, সর্বমোট 18 কিলোমিটার। আচ্ছা বলেন দেখি, আমি যদি একটা সিএনজি দিয়ে আসি, এই 18 কিলোমিটার জায়গা আসতে কতক্ষণ সময় লাগবে? বেশি থেকে বেশি 40 মিনিট। 20 কিলোমিটার জায়গা হয়তো 40 বা 50 মিনিট। আমি 3টা 10 মিনিটে আমি আমার মাদ্রাসা থেকে রওনা হয়েছি। 3টা 10 মিনিটে আমার মাদ্রাসা থেকে রওনা হয়েছি। 5টা 40 মিনিটে আপনাদের বাণীগ্রামে পৌঁছেছি। সোজা একেবারে রাস্তা, সোজা। এই 20 কিলোমিটার পাড়ি দিতে যদি আমাকে 2.5 ঘন্টা সময় লাগে, আমি বাণীগ্রামের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি শরীফগঞ্জের মানুষ, গোলাপগঞ্জ পৌঁছতে আমার কত ঘন্টা সময় লাগবে? চিন্তার খোরাক নেই এটা? আমি গোলাপগঞ্জ যাইতে পারি না। গোলাপগঞ্জ থেকে একজন মানুষ হবিগঞ্জ চলে যায়, আশুলিয়া চলে যায়, ঢাকাতে চলে যায় সিলেটের মানুষ। আমি সিলেট পৌঁছতে পারি না। এর জন্য দায়ী কারা? দুর্নীতিবাদ নেতৃত্ব দায়ী, আর দায়ী হলাম আমরা সকলে। কারণ এদেরকে আমরা নির্বাচিত করে আমাদের কথা বলতে দিয়েছিলাম, ঠিক কিনা? আজ এই যোগাযোগ ব্যবস্থার অবহেলার কারণে অসংখ্য অগণিত মা বোন ডেলিভারির সময় ইন্তেকাল করে বাণীগ্রামের মানুষ, আপনারা জানেন না। আমি বলি আপনাদেরকে, স্বাধীনতার 54 বৎসর হলো। এই 54 বৎসরে গোলাপগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন 3টা ইউনিয়ন, 11টা ইউনিয়নের মধ্যে 1 নম্বর বাগা ইউনিয়ন, 10 নম্বরে বাদাবাসা ইউনিয়ন এবং 11 নম্বরে শরীফগঞ্জ ইউনিয়ন। এই 3টা ইউনিয়ন গোলাপগঞ্জ থেকে সম্পূর্ণ একেবারে বিচ্ছিন্ন। আপনারা সেই কথা জানেন? আপনারা জানেন না? আমি গোলাপগঞ্জের সন্তান। আমি যদি 20 কিলো মুরগি আনতে হয়, আমাকে যেতে হয় বড়লেখা, আমাকে যেতে হয় বিয়ানীবাজার। আমার জন্মের পর 5,000 টাকা আমি আমার পকেট থেকে আমার প্রিয় উপজেলা গোলাপগঞ্জে খরচ করেছি, এমন ইতিহাস আমার জানা নাই। আজ আমাদের মা বোনেরা ডেলিভারির সময় ইন্তেকাল করে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাস্তবে আপনি প্রমাণ করতে পারবেন, রাত 8টার সময় আমরা স্টেডিয়ামে ডাক্তার দেখাইয়া আমরা আমাদের বাড়িতে পৌঁছতে পারি না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? কারণ শরীফগঞ্জ ইউনিয়ন যাইতে হলে আমার প্রথম বাধা হয়ে দাঁড়ায় কুশিয়ারা নদীর এই খাদিপুরের খেয়াঘাট, সেখানে খেয়া আমি পাই না। 2 নম্বর বরুদল নদীর চেয়ারম্যানের ঘাট বলে যেই ঘাট, সেখানে গিয়ে রাতের বেলা আমি খেয়া পাই না। বলেন একজন রুগীকে নিয়ে আমি কোথায় যাব? যেখানে 2,000 টাকা আমি সিলেটে পৌঁছের কথা, সেখানে একদিনে আমার খরচ হয়ে যায় 10,000 টাকা, একমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা?
আমাদের দাবি খেলাফত মজলিসের প্রার্থী মৌলানা সাদিকুর রহমান ভাইকে আমরা আপনাদের সামনে এই জন্য নিয়ে এসেছি। এই সব কাজ হয়ে যেত, আমরা কম পাই নাই। এদেশের মানুষ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ অনেক নেতৃত্ব দেখেছে, মন্ত্রিত্ব দেখেছে। নেতৃত্ব আর মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশের উন্নয়নের কথা ভাবতে দেখি নাই। কেমনে নাস্তিকের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়ে আত্মীয়তা করা যায় সেই চিন্তা করতে আমরা দেখেছি। জুড়ে বলেন ঠিক কিনা? আজ উনার কাছে গেলে বলা হতো যে আপনি শরীফগঞ্জের জন্য কাজ করেন, বাগার জন্য কাজ করেন, আপনি 10 নং ইউনিয়ন বাদেবাসার জন্য কাজ করেন। এই দাবি নিয়ে গেলে আমাদের নেতারা বলতেন আমি তো শুধু গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নেতা না, আমি হলাম সমগ্র বাংলাদেশের শিক্ষামন্ত্রী। বলতো কিনা? জুড়ে বলেন বলতো কিনা? এই কথা বলতো না ওই মানুষ যার মধ্যে আল্লাহ বিরু আছে, খুদার ভয় আছে, যিনি চাঁদাবাজির চিন্তা করে না, সন্ত্রাসকে লালন করে না, সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না, যিনি আল্লাহকে ভয় করে, যিনি বলতে পারে এই কথা তুমি চুরি করবা, আমার নবীর বিধানে আছে লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে আমি সেই নেতা, আমার মেয়ের হাত আমি কেটে দ্বিখণ্ডিত করে দিব। আমরা সেই সাদিকুর রহমানকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি চাঁদাবাজি করার আগে, দুর্নীতি করার আগে তার সামনে বেশে উঠবে আল্লাহর সেই মহান কালাম, ওয়ালা তাকুলু আমওয়ালান নাস বাইনাকুম বিল বাতিল, মানুষের মালকে অন্যায় খাওয়া যাবে না। প্রিয় ভাইরা, কথা লম্বা হয়ে গেছে, আমি আপনাদেরকে শোনাতে চাই গোলাপগঞ্জ অনেক জ্ঞানী গুণীর জনপদ। এই জনপদে আমরা বিভিন্ন মতবাদের নেতৃত্ব দেখেছি, বিভিন্ন মন্ত্রিত্ব দেখেছি। সবগুলোকে আমরা পরিহার করে আমরা যদি নিজে জাগ্রত না হই, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজের পরিবর্তন যদি আমরা নিজেরা না পরিবর্তন করি তাহলে কোনো মন্ত্রী, কোনো নেতা আমাদের পরিবর্তন করে দিতে পারবে না। জুড়ে বলেন ঠিক না? বাণী গ্রামের মানুষ, ওই গ্রামের মানুষ, আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসী মনে করেছি যে এই জনপদে সব থেকে খেলাফত মজলিসের তাকওয়াবান এবং ক্ষুধাবিরু একজন মানুষ, যদিও উনি লন্ডনে থাকেন, যিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের সাথে দেশের এই সমস্যাগুলো যিনি পর্যালোচনা করেন, আপনাদের গ্রামের সন্তানকে আমরা গ্রহণ করেছি এবং মনোনীত করেছি। হাত উঠাইয়া দেখান তো আপনারা সবাই রাজি না বেজার, খুশি না বেজার? হাত উঠাইয়া দেখান, চিৎকার দিয়ে বলেন আমাদের কি কোনো নেতা আছে? জুড়ে বলেন আমাদের কি কোনো নেতা আছে? ওই কোন সে নেতা? আরো জুড়ে সাদিক ভাই, আরো জুড়ে খেলাফতের, আরো জুড়ে খেলাফতের। এবার যাবেন সাদিক ভাই। সাদিক ভাইকে এই জন্য নিয়ে এসেছি, আপনাদের কৃতি সন্তান, আপনারা মূল্যায়ন করবেন কিনা এটা আপনারা জানেন। আমি আমার এলাকার কথা বলি, আমার একটা ভাই নির্বাচন করেছিল আমার এলাকায়, বলেন বিভিন্ন দলের মানুষ আছে না, সবাই একটা কথা বলেছিল, এই আমরা যে দলই করি না কেন, এই ক্যান্ডিডেট তো আমাদের গ্রামের কৃতি সন্তান, আসো আমরা সবাই দল মত নির্বিশেষে আমাদের ছেলেটাকে আমরা গ্রহণ করি, নয়তো আমাদেরকে মানুষ বেকুব বলবে। এই কথা বলে আমার ভাইকে ফাঁস করে দিছে। আপনাদের কাছে বলে যাই, সাদিক ভাই এই জনপদে গড়ে ওঠা সন্তান, এই মাটির সাথে তার নারীর সম্পর্ক রয়েছে। ছোট থেকে তার যৌবন, তার পৌরত্ব সব দেখেছেন। সাদিক ভাই কি কখনো চুরি করেছে? বলেন চুরি করেছে? চুরের প্রশ্রয় দিয়েছে? সন্ত্রাসী করেছে? সন্ত্রাসের প্রশ্রয় দিয়েছে? চাঁদাবাজি করেছে? চাঁদাবাজির প্রশ্রয় দিয়েছে? উত্তর হলো না। একমত? জুড়ে বলেন একমত? না, যদি করে না তাহলে বারবার বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন। একটা বার
আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এই বাংলাদেশকে উন্নয়ন করতে হলে, গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষকে উন্নয়ন করতে হলে, এই এলাকার উন্নয়ন ছিনিয়ে আনতে হলে দুর্নীতিবাজ, দুর্নীতিমুক্ত একজন মানুষের প্রয়োজন। আর সেই মানুষ আমরা মনে করি আপনাদের এই জনপদের সন্তান মৌলানা সাদিকুর রহমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? বলেন 1971 সালের কত ডিসেম্বর? 16 ডিসেম্বর। আরব আমিরাত নামে আরেকটা দেশ আছে, চিনেন? বলেন দেখি ওই দেশ কবে স্বাধীন হয়েছিল? 2 ডিসেম্বর 1971। ব্যবধান কত দিনের? 14 দিনের। 14 দিনের ব্যবধানে দুর্নীতির জিরো টলারেন্স দেখিয়ে একটা দেশ যেখানে পৌঁছেছে, বাংলাদেশ সেই জায়গায় পৌঁছতে হলে আরো 1000 বছর লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? একটা মাত্র জিনিস চাইলে দিছে, একটা, দুর্নীতি করা যাবে না, করলেই ফাঁসি। দুর্নীতি করলেই সাথে সাথে শট মেরে ফেলে দেওয়া হয়। এই আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো তাহলে এদেশের মানুষ, আল্লাহ কম দেয় নাই, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, এই জন্মভূমিতে আল্লাহ যা দিয়েছে অপার রহমতের দয়া। আসুন আগামী নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ সবগুলো ছেড়ে দিয়ে স্কুলকে খুলে দেই সাদিক ভাইয়ের জন্য, মাদ্রাসাকে খুলে দেই সাদিক ভাইয়ের জন্য, আমার উঠানকে খুলে দেই সাদিক ভাইয়ের জন্য। আর বলি আসুন আপনার দ্বারাই আমরা ইনসাফ এর রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই, সেই আন্দোলনের শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। খেলাফত মজলিস জিন্দাবাদ, গড়ি মার্কা জিন্দাবাদ, বুধবাড়ি বাজার ইউনিয়নবাসী জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা সালানা নজিব আলাই ইউআইকে জিন্দাবাদ বলতে পারি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই জনসভা সম্মানিত বিশেষ অতিথি, সিলেট জেলা খেলাফত মজলিসের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ মাওলানা শিব্বির আহমদ। জনাব হাফেজ মাওলানা শিব্বির আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে আলিম উলামা দিনদার বুদ্ধিজীবী অসাধারণ সচেতন নাগরিক সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেওয়ালগড়ি মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা সাদিকুর রহমান সাহেবের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, উপস্থিত খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যুবকদের আইডল জনাব মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব, উপস্থিত জেলা ও খেলাফত মজলিস গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী বিয়ানীবাজারবাসী, বাণীবাজার গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি। কারেন্ট না থাকার কারণে অনেকের কষ্ট হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, ওনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো, শুনবো। আমরা আজকে মাওলানা সাদিকুর রহমান সাহেবের সমর্থনে, দেয়ালগড়ির সমর্থনে আমরা আজকের এই জনসভায় উপস্থিত হয়েছি। মাওলানা সাদিকুর রহমান সাহেব গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা, মাটি ও মানুষের বন্ধু, এই এলাকার কৃতি সন্তান,
ওনাকে আপনারা সবাই চিনেন। এই এলাকার কৃতি সন্তান হওয়ার কারণে আপনারা ওনাকে চিনেন। ওনার সম্পর্কে আমরা কোনো বক্তব্য রাখবো না, আপনারাই ওনার সম্পর্কে বক্তব্য উপস্থাপন করবেন। মৌলানা সাদিকুর রহমান সাহেব আজকে দীর্ঘ 2 যুগ যাবৎ যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে এই এলাকার মানুষের জন্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন সামাজিক সংগঠন করেছেন। তিনি আপনাদের এই পার্শ্ববর্তী দেলগ্রাম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি কাজিরবাজার মাদ্রাসার সুনামের সাথে শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন। বিশেষভাবে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1993 সালে উনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কাজে দ্বীনি কাজে জড়িত রয়েছেন। যুক্তরাজ্যে অত্যন্ত পরিচিত মুখ, সেখানে মিডিয়া ব্যক্তিত্ব এবং এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থানরত উলামা একরামদেরকে নিয়ে তিনি গোলাপগঞ্জ উলামা কাউন্সিল নামে একটি কমিটি গঠন করেছেন, একটি সংগঠন গঠন করেছেন এবং সেই সংগঠনের মধ্য দিয়ে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার দরিদ্র মানুষের পাশে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে থাকেন। সেই গোলাপগঞ্জ উলামা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান হচ্ছেন জনাব মৌলানা সাদিকুর রহমান সাহেব। সেখানে বিভিন্ন দ্বীনি কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ওনারা বেশ বড় একটি বার্কিং ইসলামিক এডুকেশন সেন্টারের উনি হচ্ছেন ট্রাস্টি এবং উনি হচ্ছেন ইমাম ও খতিব। সেখানে মানুষের কাছে কাছে দিন পৌঁছানোর জন্য এবং মানুষকে দিন বোঝানোর জন্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করে কাজ চালিয়ে যাচ্ছেন। উনাকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আশা করি উনি নির্বাচিত হওয়ার আগেও এই এলাকার মানুষের জন্য, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। উনি যদি নির্বাচিত হন, আমরা আশা করি এই এলাকার মানুষের দুর্গ লাঘবের জন্য উনি কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আপনারা শুনে অবশ্যই খুশি হবেন যে উনাদের ফ্যামিলি, উনাদের পরিবারের পক্ষ থেকে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ওনার ছোট ভাই বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সম্মানিত ট্রাস্টি। আমরা বিশ্বাস করতে পারি, আমরা মনে করতে পারি, আমরা ধারণা করি যে উনি যদি নির্বাচিত হন, তাহলে নির্বাচিত হওয়ার আগেও যদি মানুষের উন্নয়নের জন্য যে কাজ করছেন, নির্বাচিত হলে আরো বেশি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। ইতিমধ্যে এই এলাকার দুর্যোগের অবস্থা, বিভিন্ন বিষয় আমরা শুনেছি। গ্যাসফিল্ডে গ্যাসের কথা শুনেছি আমরা, রাস্তাঘাটের যে দুর্যোগ অবস্থা এগুলার কথা আমরা শুনেছি, ব্রিজের কথাও শুনেছি। আমরা মনে করি যে উনি যদি নির্বাচিত হন, তাহলে অবশ্যই এই যে এলাকার মানুষ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে, আমরা মনে করি এর জন্য খেলাফত মজলিস উনার নেতৃত্বে আন্দোলন করে এই এলাকার যে বঞ্চিত মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিত মানুষকে তাদের যে ন্যায্য দাবি গ্যাস পাওয়া, এটার জন্য আন্দোলন এবং সংগ্রাম করবেন ইনশাআল্লাহ। এবং এই রাস্তাঘাটের উন্নয়নের জন্য উনি কাজ করবেন, এই ব্রিজের জন্য কাজ করবেন এবং দুর্নীতিমুক্ত এটা বাংলাদেশ গড়ে তোলার জন্য উনি কাজ করবেন। আমরা যদি উনার হাতকে শক্তিশালী করি, আমরা অতীতে অনেক ভোট দিয়েছি, কিন্তু এই ভোটের মধ্য দিয়ে আমরা এই এলাকার মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। একটাবারের জন্য দেওয়ালগড়ি মার্কা প্রতীকে মৌলানা সাদিকুর রহমান সাহেবকে ভোট দিয়ে আমরা যদি জয়যুক্ত করতে পারি, ওনাকে সংসদে পাঠাতে পারি, আমরা বিশ্বাস করি এই এলাকার উন্নয়ন হবে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, একটা এলাকা গড়ে তোলা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের জনসমাবেশ জনাব মৌলানা সাদিকুর রহমান সাহেবের সমর্থনে, দেয়ালগড়ির সমর্থনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাফত মজলিসের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আজ স্মরণ হচ্ছে
আমি যখন দেলগাম মাদ্রাসায় পড়তাম তখন দেলগাম মাদ্রাসার নহমিরের শিক্ষক, আমার জীবন ইতিহাসে অন্য কারো নাম আসবে না, জনাব মৌলানা সাদিকুর রহমান সাহেব ছিলেন আমার নহমির কিতাবের শিক্ষক। ইনি দেলগাম মাদ্রাসার শিক্ষক ছিলেন, আরও অন্যান্য শিক্ষকতা করেছেন এবং বর্তমানে বিভিন্ন মসজিদের খতিব হিসাবে ইনি ভূমিকা পালন করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামের অনেকটুকু দীর্ঘ সময় ধরে চলতেছে, আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রধান অতিথিদের বক্তব্য শোনার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার বা আমাদের দেয়ালগড়ি মার্কার প্রতীকের প্রার্থী জনাব মৌলানা সাদিকুর রহমান সাহেবের বাতিজা জনাব মৌলানা মোহাম্মদ জুনায়েদ আহমদ এই মুহূর্তে বক্তব্য রাখবে। হামিদাং ওয়া মুসাল্লিয়াং ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেটের পূর্বাঞ্চলে কুশিয়ারার তিলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিনিধি হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেবের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কেন্দ্রীয়, স্থানীয় এবং থানার ও আমার এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব আমার শ্রদ্ধাভাজন চাচা, শাহ শব্দের মঞ্জিল আওয়ার কৃতি সন্তান। ওনার ব্যাপারে এই এলাকার মঞ্চে ওনার গুণগান গাওয়া আমি মনে করি নেই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেহেতু মঞ্চে উপস্থিত, তাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। নেতৃত্ব দিতে হলে দুটি জিনিসের প্রয়োজন, একটি হলো জ্ঞান। আমরা জানি মৌলানা সাদিকুর রহমান সাহেব দীর্ঘদিন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং প্রতিটি ক্লাসে তিনি A+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সম্মানিত উপস্থিতি, নেতৃত্ব দিতে হলে আরেকটি জিনিসের প্রয়োজন, তা হলো সামর্থ্য। আমরা দেখতে পাচ্ছি মৌলানা সাদিকুর রহমান সাহেব এখনো ইয়াং বয়সের মধ্যে রয়েছেন এবং উনার পরিবারের অর্থায়ন এবং উনার পরিবারের অবদান আমাদের বুধবাড়ি বাজার ইউনিয়নে, আমাদের গ্রামে প্রতিটি ঘরে ঘরে রয়েছে। আমরা জানতে পারি নবাব আলী ট্রাস্টের অবদান এই এলাকায় কি রয়েছে। এই এলাকার এলাকার মানুষ এই নবাব আলী ট্রাস্টের কথা বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ সবুজ বাংলার শাসন দেখেছে। স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ সোনার বাংলার শাসন দেখেছে। স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ ডিজিটাল বাংলার শাসন দেখেছে। স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ স্মার্ট বাংলার শাসন দেখেছে। কিন্তু এ দেশের 54 বছরে এ দেশের জনগণ একজন ইসলামী শাসন দেখে নাই। সম্মানিত উপস্থিতি, এখনই সময় এসেছে যদি আমরা আমাদের পক্ষ থেকে একজন ইসলামী ক্যান্ডিডেট, আমাদের একজন নেতা সংসদে প্রদান করতে পারি, তাহলে এদেশে লুণ্ঠন হবে না, চুরিচারেমা হবে না, জনগণের সম্পদ সম্পূর্ণভাবে জনগণের হাতে বিলিয়ে দিবেন। আমি আশাবাদী এই এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাচ্ছি, মৌলানা সাদিকুর রহমান সাহেবকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যতদূর সম্ভব উনাকে এগিয়ে নিতে আমরা আপ্রাণ চেষ্টা রাখবো। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জুনায়েদ আহমদের বক্তব্যের জন্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন পল্লী মঙ্গল সমিতির সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব অলিউর রহমান। জনাব অলি আহমদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অলি ভাইয়ের সাথে কথা হয়েছে, হয়তো একটু তাই নিদিক সিদিক গেছে না, আইলে তার বক্তব্যটা দেওয়া হয়েছে বগিয়া, এখন পরবর্তী বক্তারে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেমে দ্বীন সিলেট মহানগর খেলাফত মজলিসের সংগ্রামী সহ সভাপতি
জনাব মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। খেলাফত মজলিস বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিয়ালগড়ি প্রতীক তথা বিশিষ্ট আলিমে দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ আলহাজ মৌলানা সাদিকুর রহমান সাহেবের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মঞ্চ উপবিষ্ট খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি শায়েখ আলী হাসান উসামা, উপস্থিত কেন্দ্রীয় জেলা এবং অত্র এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক, ছাত্রবৃন্দ, আপনারা আসরের পর থেকে এখানে বয়ান শুনছেন। আমার সামনে যে অতিথিবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য শুধু আপনাদের আগ্রহ নয়, আমারও আগ্রহ রয়েছে। যেহেতু নির্দেশ হয়েছে বক্তব্য রাখার জন্য, আমি অতি সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকাটি হচ্ছে ধর্মপ্রাণ এলাকা। ওই এলাকা হচ্ছে আলিম উলামা অধ্যুষিত এলাকা। ওই এলাকায় জন্ম নিয়েছেন হযরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, যাকে সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু বর্তমান প্রজন্ম আমরা সিলেটের অনেক মানুষ জানতে পারি না যে আতহার আলী রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের এবং বিয়ানীবাজারের সন্তান। ওই এলাকায় জন্ম নিয়েছেন হযরত শেখ তাজম্মুল আলী রহমতুল্লাহ আলাইহি, যাকে নিয়ে গর্ব করে যশোরের মানুষ, যার মুরিদ ছিলেন এবং মজাদ ছিলেন কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত এছাড়া এই গোলাপগঞ্জের ভূমিতে জন্ম নিয়েছেন শেখে বাগা, শেখে ঢাকা দক্ষিণ, শেখে ফুলবাড়ি সহ অসংখ্য বুজুর্গ। এই এলাকার মানুষ যে ধর্মপ্রাণ তার প্রমাণ হচ্ছে ওই কুশিয়ারা নদীর তীরে বড় বড় যে কয়েকটি মাদ্রাসা রয়েছে সিলেট জেলায়, তাদের অবদান সবাই স্মরণ রাখে এবং সম্মানের সাথে স্মরণ করে। কিন্তু এই ধর্মপ্রাণ এলাকা যদি না হতো তে এই এলাকায় এত বড় বড় মাদ্রাসা গড়ে উঠত না, অত্র এলাকায় কোনো ব্যক্তিদের জন্ম হতো না। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা দীর্ঘ 54 বছর থেকে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি অত্র এলাকায় আলিম উলামারা সংসদ নির্বাচনের সামনে আসেন, কিন্তু নির্বাচিত হন এমন ব্যক্তিত্ব যিনি ইমরান এই সরকারের শ্বশুর, ওনাকে আমরা ভোট দিয়ে দিই। দীর্ঘ 54 বছর আমরা বিভিন্নভাবে দেখেছি যে অত্র এলাকার মানুষ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ বুঝে না বুঝে বিভিন্ন লোভ এবং বিভিন্ন কারণে বিভিন্ন পথ মতের মানুষকে ভোট দিয়েছে। কিন্তু আমরা অতীতের বক্তাদের কাছ থেকে আমরা শুনতে পেলাম যে অত্র এলাকার দুর্গতির অবস্থা। এই দুর্গতি এবং লাঞ্ছনার থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহর দিকে এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহিমা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ, সেই হাদিসের উপর যতক্ষণ পর্যন্ত আমরা আমল করতে পারবো না
ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত সুখ শান্তি এবং আমাদের অধিকার আমরা কখনো ফিরে পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। মৌলানা সাদিকুর রহমান উনি এমন ব্যক্তিত্ব যিনি কোনো লোভে মালের লোভে বা পদের লোভের জন্য উনি এত লালায়িত নয়। আমরা ছোটকাল থেকে ওনাকে দেখে আসছি। উনি এসেছেন একটি মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এবং জনগণকে সতর্ক করার জন্য যে আমরা খুলাফায়ে রাশিদার আদর্শে যদি আদর্শবান হই, খুলাফায়ে রাশিদার আদর্শে আদর্শবান ব্যক্তির থেকে আমরা যদি নির্বাচিত করি, তো অতীতের যে সমস্ত আমাদের ভুল ত্রুটি হয়েছে সকল ভুল ত্রুটির বিপরীতে আমরা অনাবিল শান্তির নগরীতে পরিণত করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হচ্ছে একটি আমানত। সেই আমানত যদি আমরা ভালো মানুষকে, মুত্তাকি মানুষকে, খোদাভীরু মানুষকে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে উনি যত ভালো কাজ করবে সব ভালো কাজের জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের সমর্থন নিয়ে কেউ চুরি করে, ডাকাতি করে, খুন করে, চুরি করে, মদের সহযোগিতা করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, তার যে পাপ হবে সেই পাপের শাস্তিতে আমরাও অংশীদার থাকবো। তাই আগামী নির্বাচনে মৌলানা সাদিকুর রহমান সাহেবের মতো ব্যক্তিত্বকে আমরা মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পল্লী মঙ্গল সমিতি বাণীগ্রামের সভাপতি জনাব অলিউদ্দিন ভাই। জনাব অলিউদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী সভার সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুব সমাজ এবং উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনী সভার আয়োজন আমাদের গ্রামে হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত এবং যে সব নেতৃবৃন্দ আমাদের গ্রামে আজকে এসেছেন আমরা দাওয়াত করিয়া তিনিদেরকে আনতে পারি নাই। আজকে অতি সহজে আমরা ধান্ডে খাইয়েছি। ওদিকে আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, খেলাফত মজলিস আয়োজিত এবং নির্বাচনে মৌলানা সাদিকুর রহমানকে খেলাফত মজলিস মনোনীত করেছেন। আপনারা তিনিকে ভোট দেওয়ার জন্য চিন্তা করবেন, যেহেতু আপনাদের সন্তান। এবং শুধু ভোট দিলে হবে না, সাথে সাথে দোয়াও করতে হবে এবং ভোটও দিতে হবে। আমি এলাকাবাসী সকলের কাছে অনুরোধ করছি, আপনাদের সন্তানের জন্য আপনারা যা কিছু করার প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ করবেন। এবং বিভিন্ন জায়গা থেকে আগত বুধবাড়িদার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং নেতৃবৃন্দ যত আসছেন, উলামায়ে কেরাম হল দূর দূরান্ত থেকে, ইনিরা আমাদের গ্রামে আসার জন্য আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের দোয়া কামনা করছি। আমি আপনারা সকলকে আবারও বলছি, মৌলানা সাদিকুর রহমানকে আপনারা ভোট দিয়ে এবং জয়যুক্ত করবেন এবং দোয়া করবেন, আল্লাহ যেন তিনি মকসুদে মঞ্জিলে পৌঁছান। আল্লাহ চাইলে যাহা চাইন তাই পারেন। আপনার কাছে একটা অনুরোধ করবো যে বিগত সরকারের সময় সেলিম উদ্দিন নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনিরেও আল্লাহ তালায় সংসদে নিয়েছেন, যার কথা কেউ চিন্তা করতে পারছে না। ইনশাআল্লাহ আপনারা চিন্তা করলে ভাইবার সেলিম উদ্দিন খেয়ে তাই যাওয়ার মতো কোনো মানুষ আসলো না, কিন্তু আল্লাহ তালায় তারে সংসদ নিচে গিয়া। তো সাদিকুর রহমানরেও আল্লাহ তালায় চাইলে নিতে পারেন, আপনারা সাদিকুর রহমানরে চাইলেও আল্লাহ তালায় নিতে পারেন। গতিকে আপনারা তার জন্য বেশি করে দোয়া করবা। আমি আপনাদের সর্বাঙ্গীন ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং নির্বাচনী সফর সফল হোক। আপনারা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলিউদ্দিন ভাইকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি,
এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি সিলেট জেলা খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা নেহাল আহমদ। জনাব মাওলানা নেহাল আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খেলাফত মজলিস বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জননেতা মৌলানা সাদিকুর রহমান ভাইয়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, মঞ্চে উপবিষ্ট আজকের এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, তারুণ্যের আইডল, বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি শাহ আলী হাসান ওসামা, মঞ্চে উপবিষ্ট খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান, খেলাফত মজলিসের স্থানীয় এবং উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী। আসলে সালাতুল এশার সময় কাছাকাছি চলে এসেছে। আমরা শাহ আলী হাসান ওসামা ভাই এবং আমাদের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। এই কারণে আমার বক্তব্য দেওয়ার খুব সুযোগ নেই। আমি জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনারা যে কষ্ট করে আজকের এই জনসভাকে সফল করেছেন, এই কারণে জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শুধু একটু কথা বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে স্বাধীনতার 54 বছর পরেও যে অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই অঙ্গীকার এখনো বাস্তবায়ন হয়নি। আমরা বিভিন্ন মতবাদের বাংলা দেখেছি, বিভিন্ন লোকের শাসন দেখেছি, কিন্তু এখানে সুশাসনের দেখা আমরা পাই নাই, ইনসাফ কায়েম হয় নাই, সুশাসন কায়েম হয় নাই, দুর্নীতির শাসন দেখেছি। অথচ দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতার অঙ্গীকার ছিল যে এই দেশ স্বাধীন করে পশ্চিম পাকিস্তানের জুলুম এবং নির্যাতন থেকে দেশকে স্বাধীন করে এইখানে সাম্য প্রতিষ্ঠা করা হবে, কিন্তু এটা এখনো সুদূর পরাহত। আমরা বিশ্বাস করি যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত সেই আশা দুরাশাই থাকবে। তাই খেলাফত মজলিস চায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। এই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা সিলেটের বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করেছি। সিলেট 1 আসনে মৌলানা তাজুল ইসলাম হাসানকে আমরা ঘোষণা করেছি। সিলেট 2 আসনে মোহাম্মদ মুনতাসির আলী ভাইকে ক্যান্ডিডেট ঘোষণা করেছি। 3 আসনে আলহাজ মৌলানা দিলওয়ার হোসেনকে ক্যান্ডিডেট ঘোষণা করেছি। 4 আসনে এইখানে উপবিষ্ট তারুণ্যের আইডল মুফতি আলী হাসান ওসামাকে আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি। সিলেট 5 আসনে আপনাদের সবার পরিচিত মুফতি আবুল হাসান সাহেবকে ক্যান্ডিডেট ঘোষণা করেছি এবং সিলেট 6 আসনে আমরা আলহাজ মৌলানা সাদিকুর রহমান সাহেবকে ক্যান্ডিডেট ঘোষণা করেছি। আল্লাহর অশেষ রহমতে সব জায়গায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি আশা করব এই বাণীগ্রাম থেকে সাদিক ভাইয়ের সমর্থনে গণজোয়ার তৈরি হবে এবং সেই গণজোয়ার সংসদে গিয়ে থামবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান। জননেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান। শাহিনের হোটেলে একটা মোবাইল পাওয়া গেছে, আপনারা যে ফালাইয়া আইসুন কুচ করি আনন্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সিলেট 6 আসনের এমপি পদপ্রার্থী এই বাণীগ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা সাদিকুর রহমান ভাইয়ের সমর্থনে
আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হাসান ওসামা, সংগঠনের সিলেট মহানগরী এবং জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতৃবৃন্দ, সম্ভবত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান এবং ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় অনেক চলে গেছে, আমাদের প্রধান এবং বিশেষ অতিথি সামনে রয়েছেন ওনারা, এবং ক্যান্ডিডেটও রয়েছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদেরকে শুধু একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে বর্তমানে কত বছর চলে? 54 বছর, ঠিক না? 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই অঞ্চলে আমার জানা মতে এই 54 বছরে কোনো আলিম এমপি নির্বাচিত হয় নাই। কি হয়েছিল? আমাদের এই 54 বছরে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কোনো আলিম এমপি ছিলেন না। আমরা মনে করতেছি যে এই যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের তত্ত্বাবধানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে, ভারতের দাবিদারি করে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারকে তারা ক্ষুণ্ণ করেছিল। এদেশের হাজার হাজার আলিম উলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে, নির্যাতন করে জেলের অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? আজকের এই সমাবেশের বিশেষ অতিথি আলী হাসান ওসামাও দীর্ঘদিন জেলের প্রকোষ্ঠে বন্দী ছিলেন। শুধু আলী হাসান ওসামা নয়, হাজার হাজার আলিমকে, হাজার হাজার রাজনীতিবিদদেরকে জেলের অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে নির্যাতন করেছে। শত শত মানুষকে গুম করে এখন পর্যন্ত তার পরিবারের কাছে যায় না, এরকম শত শত উদাহরণ রয়েছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা বিগত সরকার, কোনো সরকারই দিতে পারে নাই। আমরা খেলাফত মজলিস মনে করি যদি সত্যিকার অর্থে মানুষের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে বাংলাদেশে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। এই লক্ষ্যে খেলাফত মজলিস বাংলাদেশের আগত এই নির্বাচনে অধিকাংশ আসনেই আমরা এমপি পদপ্রার্থী মনোনীত করেছি। আপনাদের এই আসনে আপনাদের এই কৃতি সন্তান মাওলানা সাদিকুর রহমানকে আমরা মনোনীত করেছি। আপনারা কি উনাকে সমর্থন করেন? যদি সমর্থন করেন, এবং আমি মনে করি তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি, মাওলানা সাদিকুর রহমান কোনো দুর্নীতি করবেন না, তিনি কোনো স্বজনপ্রীতি করবেন না, তিনি চোর বাটপারকে আশ্রয় দিবেন না। এই বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় তিনি আমরণ চেষ্টা চালিয়ে যাবেন। আপনারা তাকে নির্বাচিত করার জন্য আমি মনে করি সবাই এক একজন মাওলানা সাদিকুর রহমান হয়ে যাবেন। প্রতিটি ঘরে ঘরে সাদিকুর রহমানের সালাম পৌঁছিয়ে দিবেন
দাওয়াত পৌঁছে দেবেন এবং গরিব মার্কার সমর্থনে আপনারা ভোট সংগ্রহের জন্য আজকে থেকে সবাই মাঠে ময়দানে কাজ করে যাবেন, এই প্রত্যাশাটুকু আপনাদের প্রতি রেখে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র, এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের স্বপ্ন সারথী বিশিষ্ট আলেমে দ্বীন, সিলেট সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, জননেতা জনাব আলহাজ মাওলানা সাদিকুর রহমান। জননেতা জনাব আলহাজ মাওলানা সাদিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله حمد الشاكرين وأصلي وسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله المولانا العظيم. খেলাফত মজলিস বুধবাড়ী বাজার শাখা কর্তৃক আয়োজিত আজকের জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন প্রাণপ্রিয় সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সাহেব, উলামা বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ মুফতি আলী হাসান উসামা সাহেব সহ কেন্দ্রীয় জেলা, গোলাপগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলা সহ এলাকার সর্বস্তরের জনগণকে আমি আবার মোবারকবাদ জানাচ্ছি, আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে সুস্বাস্থ্য রেখে আজকে বাণীগ্রাম বাজারে একভূত হয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যে আমরা আজকে একটা ফুটবল প্রোগ্রাম করতে পারছি, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই প্রোগ্রামকে যেন কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, এই এলাকার উন্নয়নের জন্য যারা রাত ভর দিন যারা চিন্তা করতেন যে কিভাবে এলাকার উন্নয়ন হয়, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, রাস্তাঘাটকে কিভাবে আরো উন্নয়নের মাধ্যমে যাতায়াতের সুব্যবস্থা করা যায়, সব আজকে দুনিয়াতে থেকে চলে গেছেন। আমাদের এই আত্রাফের যারা মুরব্বী ছিলেন, যারা দেশে বিদেশে মৃত্যুবরণ করেছেন, আজকের এই মহফিলে মহান রব্বুল আলমিনের দরবারে কায় মনে প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম স্থান দান করেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলহুমুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং বেলা হিসাব যেন আল্লাহ জান্নাত দান করেন, আমরা সবাই বলে আমিন।
এবং যারা প্রবাস থেকে কষ্টার্জিত অর্থ তাদের সেখানে ব্যয় না করে এলাকার উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আজকে এই প্রোগ্রামে আমাদের প্রবাসীদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির মধ্যে বরকত দেন, ফ্যামিলির মধ্যে বরকত দেন, তাদের যারা সন্তান সন্ততি রয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা পায়াস বানেন, তাদেরকে যেন সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। আমরা সবাই বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, যেহেতু নামাজের সময় সন্নিকটে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি রয়েছেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের একজন সন্তান, এই এলাকায় আমি বড় হয়েছি, আমাদের এই এলাকার মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। আমার পরিচয় আপনার কাছে দেওয়ার প্রয়োজন নয়। আমি কার বাতিজা, কার ভাই, কার চাচা, আমি আপনাদের কাছে শুধুমাত্র দোয়া প্রার্থনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানে থাকি, যে অবস্থা থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য, বিজয় করার জন্য যেন আমি নিয়োজিত থাকতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে আমি চাচ্ছি। আমি যখন সিলেট উসমানী বিমানবন্দরে অবতরণ করি তখন আমি বক্তব্যতে বলেছিলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোলাপগঞ্জ বিয়ানীবাসীর জন্য, খেদমতের জন্য, সেবা করার জন্য যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সততার সহিত, যোগ্যতার সহিত, আমানতদারিতার সহিত, আমি ইমানদারিতার সহিত আমি জনগণের খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখনো আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা যেটা নাকি আমি প্রথম দিন বলেছিলাম, আগামীতেও ইনশাআল্লাহ বলব, আজকেও বলছি, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ চাইলে দাদে হকরা কাবিলিয়ত শর্তে নেস বলকে শর্তে কাবিলিয়ত দাদে হুস। আল্লাহ তাআলা যদি চান কাউকে উপরে নিতে, তাহলে কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ যাকে চান তাকে উপরে নেন, তাকে যোগ্যতা দিয়ে দেন। সুতরাং এই আসনে অতীতেই আমরা 91তে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেবের জন্য আপনারা কাজ করেছেন। হাবিবুর রহমান সাহেব অনেক ভোট পেয়েছেন, কিন্তু তিনি আপনাদের ভোটটা কাজে লেগেছে। আপনারা সৎ যোগ্য মানুষকে আপনারা ভোট দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন, 96 প্রিন্সিপাল এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, তোমরা কেন বিমুখ ছিলে? আপনারা যারা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের পক্ষে ছিলেন, ওই যে আপনারা আমানতটা সঠিক বাক্সে আপনারা প্রয়োগ করেছেন, সেই প্রয়োগের কারণে কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারেন। সুতরাং যখন আপনাদের সম্মুখে সেই পরীক্ষাটা আসবে, আমার রিকোয়েস্ট, আমার হাম্বল রিকোয়েস্ট হইল, আপনারা কাকে দিলে আল্লাহর কাছে আপনারা নাজাত পাবেন, সেইটা আপনার উপর, সেই ফয়সালা ছেড়ে দিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠন খেলাফত মজলিসের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে খেলাফত মজলিস যে ডায়নামিক ভাবে প্রার্থী ঘোষণা করেছে, বাংলাদেশের কোন ইসলামী দল এইগুলা প্রমাণ করতে পারবে না। একমাত্র খেলাফত মজলিস বিভাগওয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রতিটি বিভাগে অত্যন্ত চমৎকার ভাবে প্রার্থীর নাম ঘোষণা করছে। খেলাফত মজলিস সিলেট 6 আসনে যে প্রার্থীদের নাম ঘোষণা করছে, ওরা যদি যোগ্যতা দেখেন, ওদের ক্যারিয়ার দেখেন, রাজনৈতিক, সামাজিক, শিক্ষার দিক থেকে অন্য কোন সংগঠন তো কখনো তুলনা করতে পারে না। সুতরাং এই সংগঠন আল্লাহর কাছে মকবুল সংগঠন। এই সংগঠন শুধু মাদ্রাসা ভিত্তিক নয়, এই সংগঠনের রয়েছেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সব স্তরে সেক্টরে রয়েছে খেলাফত মজলিসের দায়িত্বশীলরা, কর্মীরা। সুতরাং আমরা আপনাদের কাছে আহ্বান জানাই যে খেলাফত মজলিস আমরা মেসেজ দিতে চাই যে আমাদের যে সমস্যা, এই সমস্যা বাংলাদেশের এই যে অবস্থা কখনো সমাধান হবে না। সমাধান একটি মাত্র রয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনাকে যে আদর্শ দিয়ে, যে রোল মডেল দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এই রোল মডেলকে যত আদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, যত থিওরি রয়েছে, সমস্ত মতবাদের উপর ইসলামকে যদি গালিব করা যায়, আমার আদর্শ যদি প্রতিষ্ঠা করা যায়,
যায়, তাহলে মানুষের মধ্যে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, আর নতুবা আর কোনো তন্ত্রমন্ত্র কোনো কাজ আসবে না। সুতরাং আমরা আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভিশনকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। শুকরিয়া জানাচ্ছি, আপনারা কষ্ট করে দুরু উপজেলা থেকে, গোলাপগঞ্জ থেকে, বেনিবাজার থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই গ্রামে এসেছেন। আমরা ধন্য, আমরা এই গ্রামবাসী ধন্য। আপনাদের উপস্থিতিতে গ্রামবাসীর মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে। শেখ আলী হাসান ওসামা, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভাই সারা বাংলাদেশে দিনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে চষে বেড়াচ্ছেন। একটা দিন তিনিদেরকে পাওয়া যায় না যে তিনিদের বাসায় আছেন, স্থানে আছেন। সারা বাংলাদেশে ওনারা চষে বেড়াচ্ছেন, দিনেতে দাওয়াত দিচ্ছেন। আমাদের গ্রামে আসছেন, আমরা খুশি না খুশি নয়? আমরা কংগ্রেচুলেশন জানাই, আমরা অভিবাদন জানাই। আমরা এই আওয়াইবাসীর পক্ষ থেকে, বাণীগ্রামবাসীর পক্ষ থেকে, বুধবাড়িবাজার ইউনিয়নের পক্ষ থেকে, গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে আমাদের মেহমান বিন্দুদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার বক্তব্য শুনলাম আমাদের ক্যান্ডিডেটের কাছ থেকে। আমার মনে হয়েছে আমাদের ক্যান্ডিডেট যে বক্তব্য দিয়েছেন যেন তার মুখ থেকে মুক্তা ঝরছে। এরকম ক্যান্ডিডেট গোলাপগঞ্জবাসী পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আপনারা কি আনন্দিত নন? আলহামদুলিল্লাহ। পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য